একবার এক কোটিপতি ব্যবসায়ী একজন সাধারণ জেলের মুখে এত অসাধারণ একটা কথা শোনেন, যেটা শুনে তিনি কমপ্লিটলি চমকে যান এবং নিজের জীবন নিয়ে নতুন করে ভাবতে শুরু করেন। ঘটনাটা বলি, সেই জেলে যেই গ্রামে থাকতো, ব্যবসায়ী একবার সেই গ্রামে বেড়াতে গেলেন। জেলের বৈশিষ্ট্য ছিল প্রতিদিন সকালে সে নিজের নৌকা নিয়ে বের হয়ে যেত এবং অল্প কিছু মাছ ধরার পর যেটা বিক্রি করলে এনাফ টাকা তার হবে ওই দিন চলার মতো, সেই পরিমাণ মাছ ধরা হয়ে গেলে সেটা নিয়ে সে গঞ্জে ফিরে আসতো এবং হাটে সেই মাছটুকু বিক্রি করে সেই টাকা দিয়ে ঘরের জন্য বাজার করে ঘরে ফিরে গিয়ে সময় কাটাতো ফ্যামিলির সাথে। তো সেই ব্যবসায়ীর মনে হলো যে এই জেলে আসলে কখনো প্রোডাক্টিভিটি লেসন পায়নি, একে একটু কনসালটেন্সি করা যাক। সে গিয়ে বলল যে আচ্ছা, তুমি একটু বেশি সময় কষ্ট করে আর একটু বেশি পরিমাণ মাছ নিয়ে ফিরতে পারো না? তখন জেলে জিজ্ঞেস করলো, বেশি পরিমাণ মাছ দিয়ে আমি কী করবো? উনি বললেন যে সেই মাছ তুমি বিক্রি করে কিছু টাকা জমাতে পারবে, যেটা তোমার ওই দিনই খরচ হয়ে যাবে না। সেই টাকা দিয়ে তুমি একটা জাল কিনতে পারবে নতুন, যেটা দিয়ে তোমার আরও বেশি মাছ ধরা পড়বে। বেশি মাছ বিক্রি করলে আরও বেশি টাকা আসবে, সেই টাকা দিয়ে তুমি হয়তো একটা নতুন নৌকা কিনে আরেকজন জেলেকে হায়ার করতে পারবে। এভাবে একসময় তোমার বিশাল একটা বহর থাকবে, সেই বহরের যেই জেলেরা আছে তারাই মাছ ধরে নিয়ে আসবে। তুমি দিনের একটা সময় শুধু গিয়ে হিসাব নিবে, হিসাব নিয়ে ফেরত এসে পড়তে পারবে এবং তোমার ফ্যামিলির সাথে সময় কাটাতে পারবে। তো সেই জেলে জিজ্ঞেস করলো, এখন তো আমি সেটাই করছি, আমি তো দিনের একটা বড় সময় আমার পরিবারকেই সময় দিচ্ছি, বরং আপনি যেটা বলছেন সেই প্ল্যানে আগালে আমার কয়েক বছর বা বেশ লম্বা একটা সময় এগুলোর পেছনে চলে যাবে। কিন্তু ততদিনে আমি গিয়ে দেখবো আমার ছেলে মেয়ে সবাই বড় হয়ে গিয়েছে এবং তারা তাদের যে শৈশবটা, সেই শৈশবে বাবার আদর এবং যে গাইডেন্স সেগুলো আর পায়নি, এবং আমি আমার ছোট বাচ্চাদেরকে যে বড় হতে দেখতে পারতাম নিজের চোখের সামনে, সেই আনন্দটা থেকেও বঞ্চিত হলাম। তাহলে আমার কি উপকার হলো? বরং তখন আমি যা করবো সেটা এখন থেকেই করছি। এই কথা শুনে সেই ব্যবসায়ী একেবারেই চমকে গেলেন এবং নিজেকে নিয়ে আবার ভাবতে শুরু করলেন। আসলে দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আবু যর গিফারিকে বলেছিলেন না, যে দারিদ্র আর প্রাচুর্যতা দুটোই কিন্তু অন্তরের ব্যাপার। যার অন্তরে দারিদ্র আছে সে কিন্তু কিছুতেই সন্তুষ্ট হয় না, তার লোভই তাকে ক্ষতি করার জন্য যথেষ্ট। আর যার অন্তরে প্রাচুর্য আছে তাকে কিন্তু কোনো কিছুই ক্ষতি করতে পারে না, কারণ সে নিজেই সন্তুষ্ট। আর এই সন্তুষ্ট তৃপ্ত হৃদয় কিন্তু সবচাইতে বড় সম্পদগুলোর একটা। আমরা একটু নিজেদের ব্যাপারে পর্যালোচনা করে দেখতে পারি যে আমরা আসলে কীভাবে চিন্তা করি। এই ক্যাপিটালিস্টিক সোসাইটি আমাদেরকে যেভাবে চিন্তা করতে শিখিয়েছে সেভাবে আমরা চিন্তা করছি, নাকি ওই জেলের মতো খুব সিম্পলি, খুব তৃপ্তি নিয়ে জীবনটা যাপন করছি।